গুড মর্নিং ফ্রম সিমলা। আজ 27শে অক্টোবর। আমরা সিমলা ছেড়ে এবার চলে যাব মণিকরণের দিকে। মণিকরণ, কাসল এই জায়গাগুলো ঘুরতে হবে। তো সকালবেলা, এখন বাজে 10টা। আমরা হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়েছি। গাড়িতে মালপত্র তোলা হচ্ছে। আমার পিছনেই গাড়ি দেখতেই পাচ্ছেন। আর আগের পর্বে আপনাদের নারকন্ডা দেখিয়েছিলাম, আর পরপর তো কয়েকটা পর্ব জুড়েই দেখিয়ে আসছি। যারা আগের ভিডিওগুলো দেখেননি তাদের জন্য তো প্লে লিস্ট করে রাখাই আছে। নারকন্ডার জন্যও ভিডিওটা আপনি দেখতে পাবেন। এখানে আমাদের যে আই বোতাম আছে, এই আই বোতামেতে স্ক্রিনের উপরেই দেখুন, আই বোতামের লিঙ্ক দেওয়া রয়েছে, দেখতে পাবেন। এছাড়াও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে চলুন স্টার্ট করি আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। আজকে রাস্তার সম্পূর্ণ জার্নিটাই দেখাবো। আজ একদম ঝকঝকে একটা সকাল, রোদ উঠেছে। আমরা তার মধ্যেই বেরিয়ে পড়েছি। আর একটা কথা আপনাদের জানিয়ে দিই, সিমলা ছাড়তে ছাড়তে সিমলায় কিন্তু রাস্তায়, মেলে তো বটেই, মেলে একদম ভীষণভাবে স্ট্রিক্ট, স্মোকিং করা যাবে না। নো স্মোকিং এরিয়া হচ্ছে এই সিমলা রাস্তায়। এবং মেলে তো যদি বিভিন্ন জায়গায় লেখা রয়েছে, ধরা পড়লে কিন্তু জরিমানা করবে। সিসিটিভি লাগানো আছে। সুতরাং যারা স্মোক করেন তারা কিন্তু সাবধান এই সিমলায়, বিশেষ করে মেলে। সিমলা থেকে কাসল 223 কিলোমিটার রাস্তা। আমরা কাসল ছাড়িয়ে আরেকটু এগিয়ে যাব মণিকরণ পর্যন্ত। মণিকরণে আমরা আজকে থাকবো। তো মোটামুটি 250 কিলোমিটারের মতো আজকে আমাদের জার্নি হতে যাচ্ছে। এবং মাঝখানে আমাদের খাওয়া দাওয়া রয়েছে, মাঝখানে আমাদের আরও কিছু দু একটা স্পটও দেখার আছে। আর বাদ বাকি পুরো রাস্তাটাই তো আমাদের আজকে শুধু চলা। এই ভিডিওতে পুরো রোড ট্রিপটাই দেখাবো। আমরা এখন বর্মানার উপর দিয়ে যাচ্ছি। এখান থেকেই সামনেই 4 লেন রোড শুরু হয়ে যাবে। 4 লেন রোড মানে আপনার চণ্ডীগড় মানালি হাইওয়ে। রাস্তা আসছে সামনে, বাঁ দিকে চণ্ডীগড়, ডান দিকে মান্ডি। আমরা ডান দিকে যাব। এই আমরা চণ্ডীগড় মানালি হাইওয়ে ধরলাম।
এবার চণ্ডীগড় মানালি হাইওয়ে দিয়ে হু হু করে গাড়ি ছুটবে আমাদের। এখনো প্রায় 150 কিলোমিটারের কাছাকাছি বাকি আছে, 138 কিলোমিটারের মতো। এখান থেকে মানালি 145 কিলোমিটার। আমরা অবশ্য কুলুর আগেই ডান দিকে বেঁকে যাব মণিকরণের দিকে। কালকে আমরা যাব মানালি। এই রুটে অনেকগুলো টানেল আছে, তো তার মধ্যে এই একটা টানেল আমরা যাচ্ছি, টানেল নাম্বার 5। বেশ কয়েকটা টানেল আছে। 740 মিটার লম্বা টানেল, আল্ট্রা মডার্ন টানেল। সামনেই সুন্দরনগর 4 কিলোমিটার দূরে, আর মান্ডি 27 কিলোমিটার। এই রাস্তায় গাড়ি চালিয়েও যেমন মজা, তেমনি গাড়িতে বসেও মজা। এবং গাড়ির স্পিড লিমিট 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর আমরা সুন্দরনগরের কাছে চলে এসেছি। সুন্দরনগরে একটা লেক আছে, লেকের ধার দিয়ে যাবে, সুন্দরনগর লেক। বাইপাস এটা নতুনই তৈরি হয়েছে। হচ্ছে মান্ডি বাইপাস। টানেল নাম্বার 6 চলে এসেছি। আবারও একটা টানেল। সব আধুনিক টানেল। পরপর দুটো টানেল। টানেল নাম্বার 7। এই রাস্তায় পরপর বেশ কয়েকটা টানেল পড়বে বলেছি, তো অলরেডি আমরা তো 3খানা টানেল পার হয়ে এলাম। এর আগের টানেলটা বেশ লম্বা ছিল, এটা তুলনায় অনেকটাই ছোট। টানেল শেষ হয়ে আসছে।
পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে। টানেল পার হতেই আমাদের বাঁ দিকে বিয়াস রিভার বা আমাদের বাংলায় বিপাশা নদী আমাদের সঙ্গ নিল। এটা ধরেই আমাদের এখন চলতে হবে, এর ধার ধরে ধরে। মান্ডির থেকে কিছুটা আগে একটা জায়গায় একটা হোটেলেতে গাড়ি দাঁড় করানো হয়েছে। লাঞ্চ করতে হবে, 2:30 বাজে। খিদে পেয়ে গেছে, পেটে ছুঁচো দৌড়াচ্ছে। এই যে রাশি টেডির সাথে বন্ধুত্ব করে ফেলেছে। হোটেল নিলাম। থালি অর্ডার দিয়ে দিলাম 240 টাকা করে। ডাল, মিক্সড ভেজ, পনির, রায়তা, স্যালাড, 2টো রুটি, পাঁপড় আর ভাত। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আবার আমাদের যাত্রা শুরু। 100 কিলোমিটারের মতো আমাদের এখনো যেতে হবে। খেয়ে দিয়ে এবার আরাম করে চলো। সামনেই পান্ডো ড্যাম। ছেড়েছে টানেলগুলো হওয়ার ফলে এই পথের দূরত্ব অনেকটাই কমে গেছে। এইমাত্র আমরা 2টো মুখোমুখি টানেল, একটা পার করে আরেকটার মধ্যে ঢুকে গেলাম। দুটোর মধ্যে দূরত্ব খুব বেশি হলে হয়তো 10 ফুটের মতো, 10 থেকে 15 ফুট। টানেল, যার জন্য আগেরগুলোর মতো অত্যাধুনিক নয়, আলো কম এবং স্পিড
স্পিডও অনেকটাই কম হচ্ছে এবং যে বায়ু চলাচলের যে সিস্টেম সেটা কিন্তু এখানে তেমন দেখতে পাওয়া যাচ্ছে না। এই কারণেই বোধহয় এই টানেলের নাম হচ্ছে অড টানেল। আমরা এখন যে জায়গায় রয়েছি সেখান থেকে কাসল এখনো 36 কিলোমিটার, আর কুলুর অতটাও নেই, আর কুলুর মোটামুটি 18-20 কিলোমিটারের মতো আছে, আর ভুন্টার প্রায় 10 কিলোমিটারের মতো। এখনও আমাদের মোটামুটি ঘন্টা 1.5-2 জার্নি আছে। তেল ভরা হচ্ছে। হিমাচলে 95 টাকা লিটার পেট্রোল। এখানে রিভার রাফটিং হয় বিয়াস নদীতে। প্রচুর প্রচুর দেখুন কত রিভার রাফটিংয়ের সব বোর্ড লাগানো আছে। একের পর এক। এখান থেকে ভুন্টার 6 কিলোমিটারের মতো, ভুন্টার এয়ারপোর্ট 6 কিলোমিটার, আর কুলু 16 কিলোমিটার। আর আমরা তার ভুন্টার পার হয়ে আমরা তার দিকে চলে যাব মণিকরণের দিকে। বাঁ দিকে দেখা যাচ্ছে ভুন্টার পাহাড়ের কোলে বিয়াস নদীর ওপারে। আমরা এখন ভুন্টারের উপর দিয়ে যাচ্ছি। আর এই সামনে এয়ারপোর্ট, আরে এই যে গ্রাউন্ডে এবার আসবে ভুন্টার চক, যেখান থেকে আমরা ডান দিকে বেঁকে যাব, হাইওয়ে ছেড়ে আমরা চলে যাব মণিকরণের দিকে। ভুন্টার চক, এখান থেকে আমরা ডান দিকে যাব। সোজা চলে যাচ্ছে মানালি। সোজা চলে যাচ্ছে মানালি, আর আমরা এই মণিকরণের দিকে ঢুকে গেলাম। এই পার্বতী নদী বিয়াস ছেড়ে আমরা এখন পার্বতী নদীর সঙ্গী হয়েছি। এখনও প্রায় 35 কিলোমিটারের মতো আমাদের যেতে হবে মণিকরণ। রাস্তা সরু হয়ে গেছে।
একটা টি ব্রেক নেওয়া দরকার। এখনও আমাদের প্রায় 15-16 কিলোমিটার মতো বাকি আছে। আর আমরা দাঁড়িয়েছি এখন শেরি পাঞ্জাবের সামনে। একটা টি ব্রেক দরকার। এখন বাজে 4:45। হোটেলের পিছন দিকটা দেখুন, পার্বতী নদী বয়ে যাচ্ছে। নদীর ওপাশে একটা গ্রাম দেখতে পাচ্ছি। এদিকটা একটু ধুলো রয়েছে রাস্তায়, ভাঙাচোরা রাস্তা, তো যার জন্য সামনের দিকটা বেশ ধুলো উঠছে দেখতে পাওয়া যাচ্ছে। এরকম একটা জায়গায় বসে চা খাওয়া সত্যি দারুণ। মেনুগুলো দেখে নিয়েছিস? কি কি আছে দেখে নিয়েছিস? কি আছে? আইসক্রিম আছে। ও, চা খাওয়া হলো, এখন বাজে 5টা। আমরা আবার এগোচ্ছি মণিকরণের দিকে। অল্পই দূরত্ব বাকি আছে, এবার একটু ঢিলে ঢালা ভাব। পার্বতী নদীর পাশ দিয়ে আমরা চলেছি, চারিদিকে পাইনের গাছ, তবে রাস্তাটা খুব একটা সুখকর নয়, এবড়ো খেবড়ো, উঁচু নিচু, ধুলো ভর্তি। আবার পিচ রাস্তা পেয়েছি। এখনো 5 কিলোমিটার বাকি কাসলের, আর আমরা কাসল ছাড়িয়ে যাব মণিকরণ। মণিকরণ রোড ধরে আমরা চলেছি। সন্ধে হয়ে গেছে, অন্ধকার, প্রায় 6টা বাজে। আমরা কাসলেতে প্রবেশ করছি। হিমাচলের বাইরের গাড়ি আসলে এইখানে ট্যাক্স দিতে হয়, ট্যাক্স দিয়ে তারপরে প্রবেশ করতে হয় কাসলে। আমরা কাসলে প্রবেশ করে গেছি, কিছুক্ষণ আগে থেকে কাসল এরিয়ার মধ্যে পড়ে গেছি। কাসল সিটিটা এখনো পর্যন্ত মোটামুটি ওই 5 কিলোমিটারের কাছাকাছি, 5 কিলোমিটারের একটু কমই বাকি আছে। আর কাসল এলাকার মধ্যেই পড়ে গেছি। কাসলের টোল ট্যাক্স তো দেখালাম, এবার সামনে আরো বাড়ি, হোটেল, দোকান, ঘর স্টার্ট হয়ে গেছে। কাসল চলে এসেছি, দেখুন রাস্তার ধারে কত বড় বড় হোটেল। ইসরায়েলিদের আখড়া, এখানে প্রচুর ইসরায়েলি এখানে আসে, প্রচুর ইসরায়েলি আসে মূলত এই জায়গাটাকে তো ভালোবাসে। এছাড়া এখানে হিরোইন, চরস উৎকৃষ্ট মানের পাওয়া যায়, সেটার টানেই মূলত আসে। রাতের বেলা তো এই জায়গাটা দেখালাম যেতে যেতে। আমরা এখানে কালকে আসব। কালকে সকালবেলায় আমাদের তোস ভিলেজ যাওয়া আছে। তোস ভিলেজ থেকে মণিকরণে আসব, মণিকরণ ঘুরিয়ে দেখাবো। তারপর ফেরার পথে কাসল ঘুরে আমরা যাব মানালি। এই হচ্ছে আমাদের কালকের ট্যুর প্ল্যান।
প্রচুর প্রচুর হোটেল, তবে এখানকার হোটেলে কিন্তু চার্জ অনেক বেশি, আর খাবার দাবার জন্য কিন্তু চার্জটা একটু বেশি পড়ে। কাসল শেষ, আমরা চলেছি মণিকরণে, আর অল্পই বাকি আছে। আমাদের হোটেল মোটামুটি এখান থেকে 1.5 কিলোমিটারের মতো রাস্তা। कौन सा देवता? पार्वती माता। पार्वती माता। हाँ जी, पार्वती माता डोली যাচ্ছে। হোটেলে চলে এসেছি, এটাই আমাদের হোটেল বুক করা ছিল আগে থেকেই। নদীর পাশেই, নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে। তো এবার আমরা রুমেতে ঢুকবো। এখন বাজে 6:30। একটা সারাদিনের একটা লম্বা জার্নি শেষ হলো। এই হলো আমাদের ঘর, ট্রিপল বেডরুম। একটা টিভি আছে দেখতে পাচ্ছি, लाइट भी चला दिया। ना ना बाथरूम ছোট্ট করে বাথরুম, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ আছে। कोमोड, गीजर भैया, गीजर ये नेचुरल हॉट वाटर आता है, जो दूध वाला पानी है हाँ वो ही आता है इसको 24 घंटा। कहाँ पर? नल पे? गरम पानी, हाँ। इस साइड से ठंडा पानी। ও সিস্টেম বেশ দারুণ। এখানে যে ন্যাচারাল হট ওয়াটার আছে, কোনো গিজার নেই, সেই হট ওয়াটার 24 ঘন্টা এখানেতে রয়েছে। কল দুরকম করা আছে, একটা ন্যাচারাল ঠান্ডা আর একটা ন্যাচারাল গরম জল। আর বাইরে যে ব্যালকনি দেখুন, ছোট্ট একটা ব্যালকনি, লাইটটা জ্বালিয়ে দিচ্ছে। আর ব্যালকনি থেকে রাত্রেবেলা বাইরেটা রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে, আর অন্যান্য হোটেলগুলোও রয়েছে। এই হলো দৃশ্য। তেমন তো কিছু দেখা যাচ্ছে না রাত্রেবেলা অন্ধকারে, এই যে রাস্তা। এখানেও আমাদের খাওয়া দাওয়া সিস্টেম করা রয়েছে, ব্রেকফাস্ট আর ডিনার। আজকে তো আমরা ডিনার করব, কালকে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। আর কালকে আপনাদেরকে দেখাবো, মণিকরণটা ঘুরিয়ে দেখাবো। আমরা এখন মণিকরণেতে এসে উঠেছি হোটেলেতে। আজ সন্ধেবেলায় তো আর কোথাও যাওয়া যাবে না, আমরা ক্লান্তও আছি, তাই এখানেই আজকে ভিডিওটা শেষ করছি। একটু ফ্রেশ হতে হবে, একটু বিশ্রামেরও দরকার আছে। তাহলে এই ভিডিও এখানেই শেষ করছি। আগামী পর্বে আপনাদেরকে মণিকরণ দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে এমন ভ্রমণমূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আরও অনেক ভিডিও আসছে এই সিরিজের। ধন্যবাদ।